আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, হজ প্রশিক্ষণ সিরিজের নবম পর্বে আপনাদের স্বাগত। এই পর্বে হজের সফরের সময় কি কি সঙ্গে নিতে হবে তা নিয়ে আমরা আলোচনা করব। এই সফরে যাওয়ার পরে যেন এমন মনে না হয় যে এই জিনিসটা নেওয়া হলো না, বা এটা কেন নিলাম, এটার তো কোনো দরকার ছিল না। এমনটা যাতে না হয় তার জন্যে হজ বা ওমরার প্যাকিং করার আগে একটা লিস্ট বানিয়ে নিতে হবে। প্রথমে দরকার হবে ট্রলি ব্যাগ, 75 সেন্টিমিটার লম্বা, 55 সেন্টিমিটার চওড়া এবং 28 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট দুটি ব্যাগ। আর এই ব্যাগগুলির প্রত্যেকটির ওজন 20 কেজির মধ্যে থাকতে হবে। এটা ভারতীয় হাজিদের জন্য। আর বাংলাদেশি হাজিদের ক্ষেত্রে যিনি যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাবেন সেই ট্রাভেল এজেন্সি সাধারণত নির্দিষ্ট মাপের ব্যাগ সরবরাহ করে থাকে। আর যদি ব্যাগ না দেয় তবে তাদের সাথে কথা বলে তবেই ব্যাগ কিনবেন। এই বড় ট্রলি ব্যাগ ছাড়া আরও একটি হ্যান্ড ব্যাগ লাগবে। এটাকে কেবিন ব্যাগও বলা হয়। প্রায় সব এয়ারলাইন্সের ক্ষেত্রেই এর মাপ সাধারণত এরকম হয়: 55 সেন্টিমিটার লম্বা, 36 সেন্টিমিটার চওড়া এবং 23 সেন্টিমিটার উচ্চতা। আর লাগবে জুতো রাখার জন্য একটা ছোট দড়ি লাগানো ব্যাগ। মুজদালিফা থেকে মিনাতে কাকর নিয়ে আসার জন্য একটা ছোট ব্যাগ। টাকা রাখার জন্য একটা কোমর ব্যাগ নিতে পারেন। এছাড়াও একটা সাইড ব্যাগ নিতে পারেন হোটেল থেকে বার হলে কাছে রাখার জন্যে। এর ভিতরে মসজিদে ঢোকার সময় জুতো রাখতে পারেন, পানির বোতল, রিয়াল ইত্যাদি প্রয়োজনীয় জিনিস রাখতে পারেন। এবার বলি বড় ট্রলিতে কি কি নেবেন। এই ব্যাগে এমন সব জিনিস রাখতে হবে যা হোটেলে পৌঁছানোর পরে প্রয়োজন হবে। এখানে নিতে হবে 2 সেট এহরামের কাপড়। যদি প্রথমে মক্কা যান তবে 1 সেট ভিতরে থাকবে আর 1 সেট পরে নিতে হবে। লুঙ্গি 2টো, গেঞ্জি 2টো, ইনার 3টে, গামছা বা তোয়ালে একটা, পায়জামা 2টো বা 3টে, পাঞ্জাবি বা জুব্বা 2টো বা 3টে, পাতলা বেডশিট একটা, টুপি 2টো, রুমাল 2টো, হাওয়াই চপ্পল 2 জোড়া। এহরাম খোলার পর সাধারণ অবস্থায় পরার জন্য 1 জোড়া শু বা আপনি যেমন জুতো পরতে অভ্যস্ত সেরকম জুতো, ছোট আয়না একটা, চিরুনি একটা, রেজার একটা, ব্লেড 5-7টা, ব্যাগে লাগানোর জন্য ছোট তালা, ছোট কাঁচি, ছোট ছুরি একটা, আতর এহরাম অবস্থায় ছাড়া অন্য সময় ব্যবহারের জন্য। মহিলাদের এহরামের জন্য আলাদা কোনো পোশাক নেই, তাই তারা প্রয়োজন মতো সুতির আরামদায়ক পোশাক নেবেন 3-4 সেট। ওড়না, বোরখা এবং স্কার্ফ নেবেন 3টে করে অন্তত। বোরখার রং সাদা হলে গরম একটু কম লাগবে, তবে কেউ শাড়ি নেবেন না। মোজা 3 জোড়া, ছাতা একটা, সানগ্লাস একটা, প্রচণ্ড রোদের মধ্যে হাঁটতে সুবিধা হবে। যারা সাধারণত চশমা ব্যবহার করে থাকেন বা নিয়মিত চশমা ব্যবহার করেন তারা 2টো চশমা নেবেন। পারলে চশমার সাথে দড়ি লাগিয়ে নেবেন পিছনে, তাহলে ভিড়ের চাপে চশমা পড়ে ভেঙে যাওয়ার ভয় থাকবে না। মোবাইল চার্জার একটা, ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার একটা। তবে এই ব্যাগে কিন্তু কোনো পাওয়ার ব্যাংক নেবেন না বা কোনো ব্যাটারিযুক্ত গ্যাজেট কখনোই নেবেন না, তাহলে পুরো ব্যাগটাই এয়ারপোর্টে কিন্তু আটকে যাবে। এরপর একটা 4 ফিট বাই 7 ফিট পলিথিন পেপার নেবেন মুজদালিফায় রাত্রে শোয়ার জন্য। একটা হাওয়া দেওয়া বালিশ, একটা খালি পানির পট। এছাড়াও নেবেন সার্ফ বা ডিটারজেন্ট পাউডার 1 কেজি, গায়ে মাখা সাবান একটা,
একটা ভেজলিন বা কোনো কোল্ড ক্রিম। এখন গরমকাল হলেও ওখানকার ওয়েদার এতটাই শুষ্ক যে এগুলোর প্রয়োজন পড়বে। শ্যাম্পু ও মাথায় মাখা তেল প্রয়োজন মতো, ব্রাশ, পেস্ট, মেসওয়াক, একটা 20-25 ফুট লম্বা নাইলনের দড়ি, কাপড় শুকানোর জন্য কয়েকটা ক্লিপ, সুতা, কয়েকটা সেফটি পিন, রোল টিস্যু 2টো, ডিসপোজেবল টয়লেট সিট কভার 40টার মতো। এখানে একটা জিনিস জানিয়ে রাখি, মক্কা বা মদিনায় যে হোটেলে থাকবেন সেই হোটেলের রুমে আপনার যে টয়লেট থাকবে, টয়লেট সাধারণত টয়লেটে কমোড থাকবে। এবার 5 জন বা 4 জন একটা রুমে থাকবেন, যার ফলে সবাই ব্যবহার করবে। ওই কমোডে বসতে যদি আপনি অস্বস্তি বোধ করেন, তাহলে এই যে বিশেষ টিস্যুর কথা বললাম এটা আপনি ওখানে বিছিয়ে তারপরে সেটা বসে ব্যবহার করবেন, এটা স্বাস্থ্যসম্মত হবে। এছাড়া থালা একটা, বাটি 2টো, গ্লাস একটা, চামচ একটা। যারা নিয়মিত ওষুধ খান তারা 1.5 মাসের মতো ওষুধ নিয়ে নেবেন, ডাক্তারের প্রেসক্রিপশন সহ। যথেষ্ট পরিমাণে ওআরএস, গরমের দিন প্রচুর ওআরএস খেতে হবে। কিছু ব্যান্ডেড, কেটে চুলে গেলে লাগানোর জন্য একটা মলম নিয়ে নেবেন ডাক্তারের কাছ থেকে শুনে। এছাড়াও আপাতকালীন জ্বর, সর্দি কাশি, গায়ে ব্যথা, মাথা যন্ত্রণা, বমি, পেটের সমস্যা ইত্যাদির জন্য কিছু ওষুধ সাথে রাখবেন। এছাড়াও প্রয়োজন মতো এবং রুচি মতো কিছু শুকনো খাবার কাছে রাখতে পারেন। আর এর বাইরেও যদি আপনার ব্যক্তিগত কোনো জিনিস প্রয়োজন বলে মনে হয় সেটা আপনি এখানে রাখবেন। এবার হ্যান্ডব্যাগে কি রাখবেন সেটা বলি। এই ব্যাগটি আপনার বাড়ি থেকে হোটেলে পৌঁছানো পর্যন্ত আপনার কাছেই থাকবে, তাই যাত্রাপথে প্রয়োজন হতে পারে এমন জিনিসই রাখবেন এর মধ্যে। এর ওজন কিন্তু 7 কেজির মধ্যে থাকতে হবে। হজের বা ওমরার সফরের আগে পাসপোর্ট, ই ভিসা, বিমানের বোর্ডিং পাস, আইডেন্টিটি কার্ড ইত্যাদি যা কিছু ডকুমেন্টস আপনি পাবেন সেগুলোর অরিজিনাল কপি এই ব্যাগে রাখতে হবে, যাতে এয়ারপোর্টে প্রয়োজন মতো বের করে দেখাতে পারেন। এছাড়াও রাখবেন সৌদি রিয়াল বা ইউএসডি, যেগুলো আপনি দেশ থেকে কিনেছেন, সাবধানে রাখবেন। একটা সফর জায়নামাজ, যে কোনো সময় নামাজের ওয়াক্ত হয়ে যেতে পারে, নামাজ পড়তে হতে পারে। একটা তায়াম্মুমের মাটি, প্লেনের ভিতরে উজু করার ব্যবস্থা তেমন থাকবে না, পানি ব্যবহার করা যায় না, তাই তায়াম্মুমের প্রয়োজন হতে পারে। তবে আপনি চেষ্টা করবেন প্লেনে ওঠার আগে বাথরুম সেরে উজু করে ওঠার। মোবাইল নেবেন, পাওয়ার ব্যাংক, একটা ছোট ডায়েরি, একটা পেন, এমার্জেন্সি লাগতে পারে এমন কিছু ওষুধ, তসবি, অল্প কিছু শুকনো খাবার সাথে নিয়ে নেবেন। আচ্ছা, আপনারা যে বড় ব্যাগগুলি নিয়ে যাবেন সেগুলো এয়ারপোর্টে চেক ইন হবে, অর্থাৎ আপনাদের থেকে নিয়ে নেবে এবং আপনার নির্ধারিত হোটেলে পৌঁছে দেবে মোয়াল্লেমের ছেলেরা। কিন্তু বাস্তবে দেখা যায় শতকরা 2-3 জনের ক্ষেত্রে এমন ঘটে যে তাদের ব্যাগ সময় মতো পৌঁছায় না। এমনও দেখা গেছে 2-3 দিন পরেও কেউ ব্যাগ পেয়েছে। তাই আমি বলবো আপনার হাত ব্যাগে অন্তত একটা লুঙ্গি, একটা জামা এবং একটা ছোট গামছা রেখে দেবেন, যাতে ব্যাগ পৌঁছাতে যদি বাই চান্স দেরি হয় তাহলেও অসুবিধা না হয়। হজের সময় 8ই জিলহজ যখন আপনি মিনা যাবেন তখন এই ব্যাগটি সাথে নিয়ে যেতে পারেন। আর একটা কথা প্রথমেই বলার দরকার ছিল, সেটা হলো এই পাসপোর্ট, ভিসা, বোর্ডিং পাস ইত্যাদি যা কিছু পাবেন এগুলো অন্তত 4 কপি জেরক্স করবেন। 1 কপি বাড়িতে রেখে যাবেন যারা থাকবে তাদের কাছে, আর 2 কপি 2টো ট্রলি ব্যাগের ভিতরে রাখবেন, আর 1 কপি নিজের কাছে রাখবেন সবসময়। অরিজিনাল কপিগুলো হোটেলে পৌঁছানোর পর হোটেলে রেখে দেবেন, এগুলো সাথে নিয়ে ঘুরবেন না। জেরক্স কপি একটা করে সাথে নিয়ে ঘুরবেন।
আর হজে বা ওমরায় যাওয়ার পর আমাদের জন্য দোয়া রাখবেন। আর এই ভিডিও থেকে যদি আপনি সামান্য উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।